আর্গুমেন্টাল পয়েন্টে আসুক আমার সাথে। বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বার্তা সংস্থা US 99 থেকে বঙ্গভবনে একটি লেটার পাঠানো হয়। লেটারে উল্লেখ ছিল শেখ হাসিনাকে দেশে ফেরাতে জাতিসংঘের কাছে রাষ্ট্রপতির আবেদন পেন্ডিংয়ে রয়েছে। এদেশের অধিকাংশ লোক এই স্লোগান কিন্তু দিচ্ছে, ইউনূস হটাও বাংলাদেশ বাঁচাও। আওয়ামী লীগ জনমতের দিক দিয়ে ফিরে এসেছে, আওয়ামী লীগকে আবার চাইছে। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নির্বাচনে যেন আর অংশগ্রহণ করতে না পারে, প্রয়োজনে শেখ হাসিনার ফাঁসি দিয়ে দেওয়া হোক, আওয়ামী লীগের যত ঊর্ধ্বতন নেতাকর্মী আছে সবার ফাঁসি হয়ে যাক, আজীবন ভারত থাকুক, জীবিত দশায় তাদেরকে আর চোখে দেখতে চান না। এই যে শ্রেণীটা, এই শ্রেণীটার নাম হচ্ছে। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে এখন তুলে ধরছি। দর্শক, ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা দেখলে আপনারা রীতিরকম অবাক করতে বাধ্য হবেন। এই ভিডিওতে এমন চাঞ্চল্যকর তথ্য রয়েছে যা আপনারা দেখলে অবাক হবেন। দর্শক, তাই দেরি না করে আপনাদেরকে এই ভিডিওর মাঝখানে নিয়ে যাই। দর্শক, গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। গত 5ই আগস্ট ছাত্র জনতার দানবীয় আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হলে গা ঢাকা দেয় আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী সহ সকল নেতাকর্মীরা। ফলে অনেকটা ছিন্ন ভিন্ন অবস্থা তৈরি হয়ে পড়েছে আওয়ামী লীগ দলের। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে অবস্থান নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে দেশ এবং দেশের মানুষের কাছে খুব একটা স্বস্তির হয়ে উঠতে পারেনি এ সরকারও। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। এর মধ্যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কি বললেন রাষ্ট্রপতি, জানাচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বার্তা সংস্থা US 99 থেকে বঙ্গভবনে একটি লেটার পাঠানো হয়। লেটারে উল্লেখ ছিল শেখ হাসিনাকে দেশে ফেরাতে জাতিসংঘের কাছে রাষ্ট্রপতির আবেদন পেন্ডিংয়ে রয়েছে। এখানে লেখা ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেয়নি। এখানে আরও উল্লেখ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল, তিনি স্বেচ্ছায় দেশ ত্যাগ করেননি। তবে এ বিষয় নিয়ে রাষ্ট্রপতির কাছে জানতে চাইলে রাষ্ট্রপতি বিষয়টিকে অস্বীকার করে এবং সম্পূর্ণ ঘটনাটিকে একটি ষড়যন্ত্র বলে দাবি করে। এতদিন অনলাইন জরিপ করে করে যেগুলো বলছিলাম যে আওয়ামী লীগ জনমতের দিক দিয়ে ফিরে এসেছে, আওয়ামী লীগকে আবার চাইছে, 5 আগস্ট পরবর্তী সময়ে যে আওয়ামী লীগের প্রতি যে বিদ্বেষ ছিল মানুষের যে ক্ষোভ দুঃখ ছিল, সেই ক্ষোভ মাত্র 1 মাসের মধ্যে কাটিয়ে উঠেছে, 5 আগস্টের 1 মাসের মধ্যে। কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি, এই সরকারটি ভয়াবহ অযোগ্য, ভয়াবহ দুঃশাসনের একটি সরকার। আওয়ামী লীগের সময় অনাচার, অত্যাচার, নির্যাতন, দুঃশাসন ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল একটা ভালো কিছু হবে, কিন্তু সেই একটা ভালো কিছু সুদূর করা হতো, কিছুতেই ভালো হয় না, উল্টো দ্বিগুণ খারাপ হয়ে গেছে। তখন এই যখন অবস্থা, তখন মানুষ চাইছে আবার আওয়ামী লীগকে। এই আওয়ামী লীগকে যে চাইছে সেটির একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই যে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচন। আমরা জনমত জরিপ করেছি অনলাইনে, সেখানেও কিন্তু ফলাফল এসছে যে আওয়ামী লীগের পক্ষে মানুষ চাইছে। কিন্তু আজকে যখন একটা সরাসরি ছোট, হয়তো ভোটার কত হবে আমি জানি না, ভোটার সংখ্যা কয়েকশো বা কয়েক হাজার হতে পারে, এই কয়েক হাজার ভোটের মধ্যে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, এটি কিন্তু আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে ইতিবাচক। এটিকে একটি সরাসরি সার্ভে হিসেবে নিতে পারেন। আওয়ামী লীগের যখন এই জয়টিকে এখনকার সময় আবার গ্রহণ করতে পারছে না, এখনকার সময়ের যারা হত্যাকর্তা হয়েছেন সমাজের, তারা আবার বলছেন যে এটি ব্যাংকিং খাতের জন্য অশনি সংকেত। ব্যাংকিং খাত, আওয়ামী লীগের সময় ব্যাংকিং খাতের স্বাস্থ্য খারাপ ছিল, অর্থ পাচার, লুটপাট, দুর্নীতি ছিল, অস্বীকার করবার উপায় নেই। কিন্তু আমার প্রশ্ন, বিগত 3 মাসে আপনারা কি করলেন? যেমন আমি একটি উদাহরণ দেবো, যে শেয়ার মার্কেট আওয়ামী লীগের সময় পতন হতে হতে তলানিতে এসে পৌঁছেছে, কিন্তু এই 3 মাসে কত হাজার কোটি টাকা শেয়ার মার্কেট হারিয়েছে। কি এমন পদক্ষেপ নিলেন? সাধারণত এই যে একটা রাজনৈতিক সরকার পট পরিবর্তনের পরে যখন কোনো একটা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়, বাংলাদেশের পুঁজিবাজার অতীতে সব সময় উত্থান হতে দেখেছি,
কিন্তু এই 3 মাসে বাংলাদেশের পুঁজিবাজার তলানিতে ছিল, আরো তলানিতে নেমে একদম নেই হয়ে গেছে। বলা হচ্ছে 75,000 কোটি টাকা এই 3 মাসে হারিয়েছে বাংলাদেশের পুঁজিবাজার। তাহলে কেন আওয়ামী লীগকে চাইবে না? কেন আওয়ামী লীগের যে যদি ভালো না হয়, এই অন্তর্বর্তীকালীন সরকারই ভালো হচ্ছে না বা ভালো করতে পারছে না, তাহলে অন্যদের কেন চাইবে? কিংবা আপনারাই বলুন, বিএনপিকে কেন ভোট দেবে? বিএনপিকে ভোট দেবার 5টা কারণ কেউ আমার কমেন্টে কি বলতে পারবেন যে এই 5টা কারণে বিএনপিকে ভোট দেবে? আমি তো কোনো কারণ দেখি না। কিংবা জামাতকেই বা কেন ভোট দেবে? ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি হয়তো ইতিমধ্যেই শুনেছেন, ট্রাম্পের নিষেধাজ্ঞায় ফের ক্ষমতায় শেখ হাসিনা, এমনটার আশা কিন্তু অনেকেই করছেন। শুধু আমি না, অনেকেই এমন আশা করছেন, বিশেষ করে যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করেন, যারা আইআর নিয়ে গবেষণা করেন, তারা কিন্তু এমনটা অনুমান করছেন বা এমনটা বিশ্লেষণ করার চেষ্টা করছেন যে মার্কিনের নিষেধাজ্ঞা শীঘ্রই ইউনূসের উপর পড়তে যাবে। কেন পড়তে যাবে? ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় আসবে বা ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করবে। এই ক্ষমতা গ্রহণ করার পরে শেখ হাসিনার কপাল খুলে যাবে, এমনটাই অনেকেই মনে করছে। বাস্তবিক পক্ষে কতটা খুলে যাবে সেটা আমরা সময়ের সাথে বুঝতে পারবো। তবে হ্যাঁ, এক্ষেত্রে বিশাল বড় একটা চান্স কিন্তু শেখ হাসিনার পক্ষে রয়েছে। আপনি যদি ভারতীয় বংশোদ্ভূত আপনার মার্কিন নেতা, ওনার নাম ভারত বড়াই, ওনার একটা সাক্ষাৎকার যদি আপনি বিশ্লেষণ করেন, যে তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের উপর মার্কিনের নিষেধাজ্ঞা। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নির্বাচনে যেন আর অংশগ্রহণ করতে না পারে, প্রয়োজনে শেখ হাসিনার ফাঁসি দিয়ে দেওয়া হোক। আওয়ামী লীগের যত ঊর্ধ্বতন নেতাকর্মী আছে সবার ফাঁসি হয়ে যাক, আজীবন ভারত থাকুক। জীবিত দশায় তাদেরকে আর চোখে দেখতে চান না। এই যে শ্রেণীটা, এই শ্রেণীটার নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নামি দামি সমন্বয়ক আছেন তারা। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই সুন্দর একটা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছেন। জামাতও এখন ওই সুরেই সুর মিলাচ্ছে, তারা কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞার পক্ষে না, ভারতের কাছে আবার এরকম তারা বক্তব্য দিয়ে আসছেন। তো এরকম বক্তব্যগুলো সবচেয়ে বেশি টেনশন, উদ্বেগ, আতঙ্ক তৈরি করে কাদের মধ্যে? সার্জিস, হাসনাত, তারপর হচ্ছে ধরেন আসিফ, নাহিদ, মাহফুজ। বিশেষ করে আমরা যদি ধরি হাতে গোনা 50 বা 100 জন সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় যারা এই দলগুলোকে লিড করছেন। কারণ বিএনপি আওয়ামী লীগ থাকতেও আর কি হয়েছে, নতুন করে কিছু হইতো না। জামাতও আর কি হয়েছে, যাদেরকে ফাঁসি টাসি দেওয়ার দরকার আওয়ামী লীগ দিয়ে দিয়েছিল। কিন্তু এখন যদি আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসে, নির্বাচনের সুযোগ পায়, জনগণ ভোট দিবে না আওয়ামী লীগরে 100% শিওর। যদি দিয়া বসে, তখন পরিস্থিতিটা কি হবে? সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, এই ভিডিওতে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, এই ভিডিওতে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল, যে ভিডিওতে বিভিন্ন ধরনের মন্তব্য প্রকাশ করা হয়েছে। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, দেরি না করে চলো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন।